শাহ কামাল একজন প্রকল্প পরিচালক, একজন সরকারি কর্মকর্তা আর একজন ব্যক্তি যার নামে উঠেছে ভয়ানক কিছু প্রশ্ন। বিদেশ সফরের নামে বিলাসিতা, প্রকল্পের নামে রাজনৈতিক প্রচার আর সরকারি পদে থেকেই প্রকাশ্য দলীয় সম্পৃক্ততা। কথা হচ্ছে, এটা কি কৃষি উন্নয়ন প্রকল্প নাকি একটি ব্যক্তির আত্মপ্রচার পরিকল্পনা? ২০২১ সালে শুরু হয় জাতীয় কৃষি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও সার্ভিস সেন্টার স্থাপন প্রকল্প। প্রথমে বরাদ্দ ১১৯ কোটি টাকা, পরে বেড়ে দাঁড়ায় ২১২ কোটি টাকায়। প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল মাঠ পর্যায়ে কৃষি যন্ত্রপাতি ছড়িয়ে দেয়া, কৃষকদের সহায়তা করা। কিন্তু বাস্তবে কি হলো? যন্ত্রপাতি আসার আগেই শুরু হলো অবকাঠামো নির্মাণ। যেখানে দরকার ছিল স্বচ্ছ টেন্ডার, সেখানে হলো গোপনীয়তা। যেখানে দরকার ছিল কৃষকের স্বার্থ, সেখানে হলো পছন্দের ঠিকাদারদের জন্য পথ পরিষ্কার। আর প্রকল্প পরিচালক শাহ কামাল, তিনি ব্যস্ত বিদেশ সফরে, লন্ডন, মালয়েশিয়া, জার্মানি, প্যারিস, মোট ৮ বার। সাথে নিলেন স্টেনোগ্রাফার, সফরে গেলেন প্রকল্পের কর্মকর্তারা। উদ্দেশ্য লেখা ছিল প্রযুক্তি ও নীতিমালা বোঝা। কিন্তু সফর শেষে নেই কোনো কর্মশালা, নেই কোনো নথিভুক্ত শিক্ষা, নেই কোনো কার্যকর পরিবর্তন। এসব তথ্য উঠে এসেছে একজন সাবেক অতিরিক্ত সচিবের কলমে, মোহাম্মদ হেলাল উদ্দিন। একটি প্রকাশিত স্মারক গ্রন্থে তিনি বিস্তারিত লিখেছেন কিভাবে এই প্রকল্পটি ছিল এক ধরনের ব্যক্তিগত প্রচারের ক্ষেত্র। তার ভাষায়, প্রকল্প বাস্তবায়নের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ভ্রমণ ও আত্মপ্রচারের আয়োজন। এখানেই শেষ নয়। প্রকল্প পরিচালক শাহ কামাল সরকারি পদে থেকেও সরাসরি অংশ নেন আওয়ামী লীগের মিছিলে। পোস্টারে থাকে তার নাম, ফেসবুকে থাকে তার ছবি। সরকারি বিধি অনুযায়ী এটা স্পষ্ট নীতি লঙ্ঘন। কিন্তু কে যেন বলছে নীতি নয়, এখানে মুখ্য ক্ষমতার ছায়া। এমনকি তিনি নিজেই রচনা করেছেন শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবিতা এবং তা বিভিন্নভাবে প্রচার করেছেন। সরকারি কর্মকর্তা হয়ে এমন স্পষ্ট রাজনৈতিক আবেগ, দলীয় জড়িত থাকার নজির প্রশাসনে খুব কমই আছে। হেলাল উদ্দিনের অভিযোগ অনুযায়ী প্রকল্পের টাকা খরচ করা হয়েছে স্বজন প্রীতির ভিত্তিতে। নির্বাচন কেন্দ্রিক ব্যানার, ফেস্টুনের মতো করে প্রচার করা হয়েছে প্রকল্পের পোস্টার। প্রকল্পটি যেন হয়ে উঠেছে একটি দলে নিজেকে প্রতিষ্ঠা করার ক্ষেত্র। এসব অভিযোগ এখন পৌঁছেছে কৃষি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন এবং দুর্নীতি দমন কমিশনে। কিন্তু আজও নেই কোনো দৃশ্যমান ব্যবস্থা। প্রশ্নটা এখন আর শুধু শাহ কামালকে ঘিরে নয়, প্রশ্নটা আমাদের প্রশাসনের কাঠামো নিয়ে। একজন সরকারি কর্মকর্তা প্রকাশ্যে দলীয় প্রচারে যুক্ত থাকলে, রাষ্ট্রীয় বাজেটের কোটি কোটি টাকা যদি ব্যবহার হয় ভ্রমণ আর আত্মপ্রচারে, তবে সত্যিকার উন্নয়ন কোথায়? উত্তরদায়িত্ব কোথায়? আপনার আমার করের টাকায় চলছে এসব প্রকল্প। এই দেশে গণতন্ত্র থাকবে নাকি প্রকল্পতন্ত্র? সুমাইয়া কবির, আজকের বাংলা, মাল্টিমিডিয়া ডেস্ক।